অর্গানিক কাম গাছ দিয়ে পারাম আদৌ সম্ভব। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রওনা দিয়েছি গ্রামের উদ্দেশ্যে। আর আমরা আজকে সবাই যাচ্ছি বাইক নিয়ে, কারণ আমরা একদম হঠাৎ প্ল্যান করছি এবং হঠাৎ আমাদের রওনা দেওয়া হচ্ছে। কারণ তালের সিজন চলে এসেছে, আমরা সবাই যাব যে তাল খাবো এবং এনজয় করব। আমরা আজকে যে গ্রামে যাব সেটা আহামরি দূর না, যার জন্য আমাদের অল্প একটু সময়ের মধ্যে আমরা চলে এসেছিলাম এই গ্রামে। আমরা প্রায় 5-6টা বাইক নিয়ে এসেছিলাম, যার জন্য আমরা সব বাইকগুলো আগে পার্কিং করে নিচ্ছিলাম। আর বাড়ির উঠানেই আমি চেয়ার নিয়ে বসে গেছিলাম এবং এইখানে দেখলাম যে অনেক পরিমাণের গরম পড়ছে, কারণ আজকের ওয়েদারটা খুবই ওয়ার্ম ছিল। এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের পুরো এই গ্রামটি ঘুরিয়ে দেখাবো এবং এর গ্রামের কি কি সৌন্দর্য আছে সবকিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতেই দেখাবো। আমরা গ্রামে আসবো তার জন্য আমাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল, আর এই খিচুড়ি আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছিলাম এক জায়গায় বসেই। আর আমরা যেই ঘরে বসে সকালে নাস্তা করতেছিলাম তার জানলা দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর প্রকৃতির দৃশ্য। আমরা শহরে যারা থাকি তারা কিন্তু সচরাচর গ্রামের এই প্রকৃতির দৃশ্যটি দেখতে পারি না, এবং যখন দেখি তখন কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আর এদিকে আমাদের সবার খাওয়ার জন্য আমাদের এক বড় ভাই সে প্লেটে করে খিচুড়ি বেড়ে দিচ্ছিল। আপনি বাইরে দেন সবাই, আমি না বললে ভগত পাওয়া যাবে না, কারণ আমি শুনছি যে। তো আলহামদুলিল্লাহ সকাল সকাল গরম খিচুড়ি খেয়ে ভালোই লাগতেছিল। গ্রামীণ পরিবেশে সবাই একসাথে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। গরম খিচুড়ির সঙ্গে আবার পেঁয়াজ কেটে দিয়েছিল, সেটি আমি খাচ্ছিলাম এবং আপনাদেরকেও দেখালাম। আমার জানা মতে প্রত্যেক গ্রামের মানুষেরাই অতিথি আপ্যায়ন করতে পছন্দ করেন। যেমন আমরা আজকে আসলাম, আমাদেরকে কিন্তু খুবই সুন্দরভাবে আপ্যায়ন করেছিল। আমরা কিন্তু শহর থেকে এই গ্রামে এসেছিলাম প্রায় বেলা 11টা বাজে, তারপরেও কিন্তু তারা আমাদের জন্য সকালের নাস্তা করেছিল। সবার আগেই আমার খাওয়া শেষ হয়েছিল, যার জন্য আমি উঠানে এসেছি এবং উঠানে এসে দেখলাম যে এখানে অনেক ধরনের গাছ রয়েছে এবং যার মধ্যে আম গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম তাল বাগানের এখানে, কারণ আমাদের আসার উদ্দেশ্য হয়েছিল তাল খাওয়া। অবশেষে কিন্তু সময় চলে এসেছে তাল পাড়ার, আর আমাদের এক কাকা কিন্তু এখানে তাল পাড়ে এবং সে তালগুলো আমাদের পেরে দিচ্ছিল। তুই একটু সর ভাই। কাকা ওই যে দেখা যাচ্ছে সব থেকে বড় চোখটা পারেন। ওয়াও, কাকার কইতে না কইতে দিয়ে পেরে ফেলাইলো। আপনারা কিন্তু সবাই দেখতেই পারতেছেন আমরা কিন্তু প্রায় 10 কাইনের মতন তাল পেরেছি এবং এইগুলো কিন্তু আমরা সবাই এই জায়গায় বসেই খাবো। দেখা যাক কে কত তাল খাইতে পারে। এটা আমার দায় কাকা, এই তালটা তো শক্ত হয়ে গেছে না? মেনার এই পাশে চলে মরলো দিয়ে বাড়ি ভাবতাম আর তো ধরে বন্ধু সারা বছরের কালেকশন কাকাই যে খাচ্ছে প্রমাণটা হয়নি। কাকা পরে কখন যেন যাই নাই হবে না সারা বছরের কালেকশন একদিনে বাড়ি করছে আমাকে সব রস হারাই দিল। আরো আছে তাল পাইকে লোক থেকে লোক পাচ্ছে না, তাহলে দেবে
এই ফাইন ভাই, এই ফাইন ভাই, আমাদের উত্তর দিতে হবে। আপনি রিপোর্টে যে একটা কথাই বলবো, রিপোর্টে খুব মিস করতেছে। না, কেন শুনে এই আলো বন্ধ হয়ে গেলে একা একা বন্ধ হয়ে যায় না। গ্রামে যখন এসেছিলাম তখন কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর দেখুন এখন কিভাবে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। আসলে গ্রামঘাটের বৃষ্টি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর এখান থেকে দেখুন যে কি সুন্দর লাগতেছিল। কঠিন আবহাওয়া, বাইরে বৃষ্টি পড়তেছে আর ঘরের ভিতরে বৃষ্টি ভেজা পরিবেশে খাওয়া দাওয়া। আর এই যে এই দেখুন আমাদের জন্য দুপুরবেলা কত ধরনের আয়োজন করা হয়েছে। এইখানে দেখা যাচ্ছে মনে হয় দেশি মুরগি রান্না করা হয়েছে, তার পাশে আবার উস্তা রান্না করা হয়েছে, তার পাশে আবার ডাল রান্না করা হয়েছে। আসলে গ্রামে এসে গ্রামীণ খাবার খাওয়ার মজাই আলাদা। সব দেন, জলও দিয়েন পর্যাপ্ত। এইখানে আমাদের এক বড় ভাই সে তরকারিগুলো আমার প্লেটে উঠিয়ে দিচ্ছিল, আর আমি বলতেছিলাম যে আমি কোন ধরনের গোশ খাই, সেই রকম গোশই সে দিচ্ছিল। আমি ভাইকে বলতেছিলাম যে আমাকে সলিড মাংস দেন, কারণ আমি সলিড মাংস পছন্দ করি এবং সবসময় সলিড মাংসই খাই বাসায়ও। আর এই যে এই দেখুন একটা বড় সাইজের আমাকে লেগ পিস দিছিল, লেগ পিসটা কিন্তু খেতে খুবই ভালো লাগতেছিল। আর আমরা এই দুপুরের খাওয়া সেরেই কিন্তু আমরা বাইরে যাব এবং বাগানের দিকে ঘুরবো, তো আপনাদেরকেও দেখাবো বাগানের কি কি আছে সবকিছুই। এই বাড়িটির পিছনের দিকে হচ্ছে বাগান, আর তার মাঝখানে কিন্তু একটি পুকুরও রয়েছে। পুকুরের চারপাশে গাছপালা লাগানো এবং বাগান, এটি কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে বিলের দিকে। বিলের প্রকৃতির সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর বৃষ্টি হওয়ার আগের এবং বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরের আবহাওয়াটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর আমরা সবাই মিলে এই আবহাওয়াটা উপভোগ করতেছিলাম এবং আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে বিলের দিকে চলে যাচ্ছিলাম। ওয়াও, জাস্ট সিন এ ভিউ। অবশেষে আমাদের গ্রামে ঘোরাঘুরি শেষে আমরা আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আর নেক্সট ব্লগ আপনারা কি নিয়ে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং লোকেশনটার নামও বলে যাবেন। আর দেখতে না দেখতে আমরা চলে আসলাম খুলনার ভিতরে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।